আজ রানা প্লাজা ধসের 1 যুগ। দিবসটিতে বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিক সংগঠনগুলো। নিহত শ্রমিকদের স্মরণে শোক দিবস ঘোষণার পাশাপাশি রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রানা প্লাজা ভবন ধসের যুগপূর্তির দিনেও স্বজনহারাদের ভিড়। কেউ এসেছেন নিহত সন্তানের ক্ষতিপূরণের দাবিতে, অনুদানের কিছু টাকা পেলেও সারা জীবনের পঙ্গুত্বের ক্ষতিপূরণের দাবি নিয়েও এসেছেন অনেকে। কোনো গার্মেন্টসে যাই তাকে আমাদের নিতে চায় না, আমাদের গার্মেন্টসে তোমার পাবা না, এটা সেটাও মুখ তমুক মনে ভয় করো। আমার সন্তানই যখন হারিয়ে গেছে গা, সন্তানই যখন আর পাই না, টাকা দিয়ে কি করুন, টাকা দিয়ে কি করুন? আমার কথা যে রানার বিচার হোক, রানার বিচার চাই, ফাঁসি চাই। নিহতদের স্মরণে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও আসেন মিছিল নিয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, রানা প্লাজার জমি এখন ডোবাখাল, অথচ 1 যুগ ধরে এখানে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ হাসপাতাল নির্মাণের দাবি জানানো হচ্ছে, কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের জন্য যদি হাসপাতাল করে দেওয়া হয় তাহলে এটা আজকে যারা তো নিরন্ন মানুষ, শ্রমজীবী মানুষ, গার্মেন্টস শ্রমিক এরকম যারা আছেন, শ্রমজীবী মানুষদের চিকিৎসা এখানে হবে এরকম একটা প্রত্যাশা কিন্তু ছিল। নামমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং দেশি বিদেশি যে সমস্ত অর্থ সাহায্য আসছে সেগুলো সমভাবে বন্টন করা হয় নাই। ঘটনাস্থলে জাতীয় নাগরিক কমিটির নেতারাও আসেন শ্রদ্ধা নিবেদন করতে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, 24 এপ্রিলকে জাতীয় শ্রমিক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। সেই সাথে নতুন করে তদন্ত ও দ্রুত বিচারের কাজ শেষ করার তাগিদ জানান। সব শ্রমিক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। যেই ঝুঁকিপূর্ণ শ্রমিক পরিবেশগুলো রয়েছে, শ্রমস্থানগুলো রয়েছে, কর্মস্থলগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সেই তালিকা 24 এপ্রিল জাতীয় শ্রমিক দিবসে শ্রমিকদের কাছে, সাধারণ জনগণের কাছে পরিষ্কারভাবে উত্থাপন করতে হবে। 12 বছর আগে রানা প্লাজা ধসে 5টি পোশাক কারখানায় 1132 জন নিহত হন। আহত হয়ে সারা জীবনের পঙ্গুত্ব নিয়ে আছেন প্রায় 2500 শ্রমিক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।